হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের বায়োলজির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে বায়োলজির 50টি এমসিকিউ রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে। আশা করা যায় এখান থেকে 2 থেকে 3টে বা তার বেশিও প্রশ্ন থাকতে পারে। দেখা যাক এবার কতগুলো থাকে। তো প্র্যাকটিসটা হচ্ছে মেন, তোমরা প্র্যাকটিসটা করো। এখানে আমি প্রতিটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আর প্রতিটি প্রশ্নের উত্তর কী হবে সেটাও বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো সেন্টিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? ইন্টারফেজ, প্রোফেজ, প্রোফেজ দশার শেষ পর্যায়ে, টেলোফেজ দশার শেষ পর্যায়ে। তো এখানে আমি অ্যান্সার শো করার আগে তোমরা কমেন্ট বক্সটি ওপেন করে রাখো। তোমরা আগে কমেন্টটি পড়ে দেবে যে কোন উত্তরটি সঠিক হবে। তো এখানে অ্যান্সার শো করি। উত্তরটি হলো ইন্টারফেজ দশায়। দ্বিতীয় প্রশ্ন কি আছে? পত্ররন্ধ্র খোলার সাহায্যকারী উৎসেচকটি হলো রুবিস্কো, সাইটোক্রোম অক্সাইড, পাইরুভিক কাইনেস, পেপ কার্বক্সিলেজ। তো এখানে উত্তরটি কি হবে? পেপ কার্বক্সিলেজ। জিব্বেরেলিন প্রথম পাওয়া যায় নিচের কোনটিতে? শৈবালে, ছত্রাকে, ব্যাকটেরিয়াতে, ভাইরাসে। তাহলে এখানে উত্তর কি হবে? ছত্রাকে প্রথম জিব্বেরেলিন পাওয়া যায়। সাইটোক্রোমে অবস্থিত খনিজটি কি? এমএন, সিইউ, কপার, ফেরাস, ম্যাগনেসিয়াম। অ্যান্সার কি হবে? ফেরাস। কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে? অক্সিটোসিন সাহায্য করে পরিস্ফুরণে, সন্তান প্রসবে, তরল মূত্র রেচনে, বীর্য গঠনে। উত্তর কি হবে? সন্তান প্রসবে অক্সিটোসিন সাহায্য করে। সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো রেসিম, আম্বেল, ক্যাপিচুলাম, করিম। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার শো করি। ক্যাপিচুলাম। তারপরে কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটিতে অ্যালকোহল উৎপাদনের সাবস্ট্রেট? বাজরা, ভুট্টা, সুক্রোজ, গ্যালেক্টোজ। অ্যান্সার কি হবে? সুক্রোজ। অ্যালকোহল উৎপাদনের সাবস্ট্রেট হলো সুক্রোজ। নিচের কোন ইমিউনোগ্লোবিনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? ইমিউনোগ্লোবিন এ, আইজিএ, আইজিই, আইজিজি, আইজিএম। কোনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এটা একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখে নিই উত্তরটি কি। আইজিজি। নিচের কোন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রস্তুত করা হয়? অর্থাৎ নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রস্তুত করা হয়? এটা একটি কমন প্রশ্ন খুব। থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, এডিএইচ। অ্যান্সার শো করি। ইনসুলিন। অস্থির মাঝের গর্তকে বলে প্রবর্ধক, ফসা, ফোরামেন, টিউবারকল। তাহলে অ্যান্সার কি হবে 10 নম্বর প্রশ্নের? ফোরামেন। 11 নম্বর প্রশ্নটি, নিচের কোনটির সাহায্যে নাড়ির স্পন্দন নির্ণয় করা হয়? অর্থাৎ পালস রেট নির্ণয় করা হয় কোনটির সাহায্যে? শিরা, ধমনী, জালক, পেশি। উত্তর কি হবে? ধমনী। অর্থাৎ ভেনের মাধ্যমে পালস রেট নির্ণয় করা হয়। তারপরে কোশ্চেন নাম্বার 12 কি আছে? আলোক দশায় নিচের কোন অণুগুলি উৎপন্ন হয়? এটিপি, এনএডিপিএইচ টু, এটিপি প্লাস এনএডিপিএইচ টু, পিজিএ ও আরইউবিপি। তাহলে এখানে উত্তর কি হবে? এটিপি ও এনএডিপিএইচ টু। কোশ্চেন নাম্বার 13 কি? নিচের কোনটিতে কোয়াগুলেট হবে না? নিচের কোনটি কোয়াগুলেট হবে না অর্থাৎ জমে যাবে না? প্লাজমা, সিরাম, লসিকা, রক্ত। এখানে উত্তর কি হবে তাহলে? সিরাম। সিরাম কখনো কোয়াগুলেট হবে না। সবচেয়ে বড় ফুল হলো হেলিয়েন্থাস, র্যাফলেশিয়া, নুলেম্বো, ন্যামফ্লেই। নাইমফ্লেই। এখানে উত্তর কি হবে? এটা আমরা সবাই জানি যে সবচেয়ে বড় ফুল কি? র্যাফলেশিয়া। তারপরের প্রশ্ন কি আছে? কোশ্চেন নাম্বার 15, রেট্রোগ্রেসিভ মটামরফোসিস দেখা যায় হেমিকর্ডাটায়, ইউরোকর্ডাটায়, সেফালোকর্ডাটায়, ভার্টিব্রাটায়। তাহলে এখানে উত্তর কি হবে? ইউরোকর্ডাটায়। কোশ্চেন নাম্বার 16 কি? অরণ্যের বাস্তুতন্ত্রের সিংহের ট্রপিক লেভেল কোনটি? অর্থাৎ অরণ্যে বাস্তুতন্ত্রের যে সিংহের ট্রপিক লেভেল সেটি হচ্ছে T1, T2, T3 না T4? উত্তরটি কি হবে? T4। তারপরে কোশ্চেন নাম্বার 17 কি? বীজে থাকা স্থায়ী নিউক্লিয়াসকে কি বলে? পেরিস্পেরমিয়াম, হাইলাম, টেগমেন, চ্যালাজ। উত্তর কি হবে? পেরিস্পার্ম। কোশ্চেন নাম্বার 18, কোন উৎসেচক প্রোটিন পরিপাককে শুরু করে? অর্থাৎ কোন উৎসেচকটি প্রোটিন পরিপাককে শুরু করে? পেপসিন, অ্যামাইনো পেপটাইটেস, ট্রিপসিন, কার্বক্সি পেপটাইটেস। তাহলে উত্তর কি হবে? পেপসিন। হাঙরের দাঁত কিসের রূপান্তর? হাঙরের দাঁত কিসের রূপান্তর? প্ল্যাকয়েড আঁশ, হাড়, কেরাটিন, ফিনরে।
উত্তর কি হবে? হাঙরের দাঁত কিসের রূপান্তর? হাড়ের রূপান্তর। কোশ্চেন নাম্বার 20, দেহের তাপমাত্রার ধ্রুবক রাখতে সক্ষম প্রাণীকে বলে? স্টেনোথার্মাল, হোমিওথার্মাল, পয়কিওথার্মাল, কনফর্মাল। উত্তর কি হবে? হোমিওথার্মাল। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র ঘটে কিসের মাধ্যমে? স্পারমাটিড কর্ড, ইঙ্গুয়াল ক্যানাল, ইউস্টেচিনিয়াল নালী, ভাস ডিফারেন্স। উত্তরটি কি হবে? খুব কমন একটা প্রশ্ন, ইঙ্গুইনাল ক্যানাল। সেমিনিফেরাস টিউবুলের কাজ হলো টেস্টোস্টেরন ক্ষরণ, শুক্রাণু উৎপাদন, মূত্রনালীকে পিচ্ছিল করা, শুক্রাণু বাহন করা। উত্তর কি হবে? সেমিনিফেরাস টিউবুলের কাজ কি? শুক্রাণু উৎপাদন করা। ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুতে আবদ্ধ করে তাকে বলে? ইথাসমাস, অ্যাম্পুলা, ইন্ডাফান্ডিবুলাম, সার্ভিক্স। তাহলে কি বলেছে? ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে তাকে বলে কি? উত্তর কি হবে? ইনফান্ডিবুলাম। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? উত্তর কি হবে? প্রোজেস্টেরন। ক্যাপাসিটেশনের সময়কাল হলো 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা না 6 ঘন্টা? এখানে উত্তর কি হবে? ক্যাপাসিটেশনের সময় 6 ঘন্টা। কোশ্চেন নাম্বার 26, নিম্নের কোনটি উদাহরণ হলো এবিও ব্লাড গ্রুপ? সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, মাল্টিপল অ্যালিল। তাহলে কোনটি হবে ব্লাড গ্রুপের উদাহরণ? মাল্টিপল অ্যালিল। কোন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয়? কখন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান হয়? মানে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত কখন সমান হবে? সহপ্রকটতায়, অসম্পূর্ণ প্রকটতায়, লিঙ্কেজ এ, বহু অ্যালিলে। তাহলে কি হবে উত্তর? অসম্পূর্ণ প্রকটতায়। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? উইডেল টেস্ট দ্বারা যে রোগ নির্ণয় করা হয় তা হলো? উইডেল টেস্ট দ্বারা কি রোগ নির্ণয় করা হয়? পিত জ্বর, ম্যালেরিয়া, কলেরা না টাইফয়েড? এটা কি হবে উত্তর? টাইফয়েড। উইডেল টেস্ট দ্বারা নির্ণয় করা হয় টাইফয়েড। চোখের জলে লালা রসে কোন অ্যান্টিবডি থাকে? আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি। কোন অ্যান্টিবডি থাকে চোখের জলে এবং লালা রসে? আইজিএ অ্যান্টিবডি থাকে। কোশ্চেন নাম্বার 30 কি? টি লিম্ফোসাইটের টি কথার অর্থ হলো থাইরয়েড, থ্যালামাস, টনসিল, থাইমাস। উত্তর কি হবে? টি কথার অর্থ টি লিম্ফোসাইটের টি মানে কি বোঝায়? থাইমস। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একককে বলে? সিস্ট্রিন, রেকন, মিউটন, রেপ্লিকন। ক্ষুদ্রতম একক কি? ডিএনএ রেপ্লিকেশনের ক্লাস 12-এর একটি প্রশ্ন। অ্যান্সার কি হবে? রেপ্লিকন। আরএনএ থেকে ডিএনএ প্রস্তুতিতে কোন উৎসেচকের প্রয়োজন? আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, হেলিকেজ। কোনটি প্রয়োজন? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় রেসিডুয়াল ভলিউম, টাইডাল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। উত্তর কি হবে? টোটাল লাং ক্যাপাসিটি। কোশ্চেন নাম্বার 34 কি? পালস অনুভব করা যায় তা হলো? ব্রকিয়াল, মহাধমনী, ফুসফুসীয় ধমনী, সিস্টেমেটিক ধমনী। পালস কিসের সাহায্যে অনুভব করা যায়? ব্রকিয়ালের সাহায্যে। কোন শ্বেত রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে? নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট। কোন শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাব্লিউবিসি হিস্টামিন ক্ষরণ করে? এখানে উত্তর কি হবে? ইওসিনোফিল। ব্লাড ব্যাংকে রক্তের তঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অর্থাৎ ব্লাড ব্যাংকে যে ব্লাড কালেক্ট করা হয় তারপরে সেই ব্যাগের মধ্যে যে থাকে ব্লাডটিকে প্রিজার্ভ করা হয়, সেখানে সবচেয়ে বেশি কি থাকে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে এই ধরনের কমন এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষায়। সেটি হচ্ছে সোডিয়াম অক্সালেট, ইডিটিএ, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম অক্সালেট। উত্তরটি কি হবে? সোডিয়াম সাইট্রেট। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। কোন প্রকোষ্ঠের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে? তাহলে উত্তর কি হবে? বাম নিলয়। কোশ্চেন নাম্বার 38, নেফ্রনের যে অংশটি সোডিয়াম সক্রিয় পুনঃশোষণে সহায়তা করে সেটি হলো? বমেন ক্যাপসুল, দূরসংবর্তনালিকা, হেনরির লুপ, ঊর্ধ্বগামী বাহু, পরসংবর্তনালিকা। এটা ক্লাস 10 লেভেলের প্রশ্ন। উত্তরটি কি হবে? হেনরির লুপের ঊর্ধ্বগামী বাহু।
কোশ্চেন নাম্বার 39, নিচের কোন উৎপাদনটি বৃক্ষীয় পাথর উৎপাদনের জন্য দায়ী? ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট। কোনটি তাহলে বৃক্ষীয় পাথর উৎপাদনের জন্য দায়ী? অ্যান্সার শো করি, ক্যালসিয়াম অক্সালেট। কোশ্চেন নাম্বার 40 কি বলেছে? নিচের কোন উৎসেচকটি আণবিক কাঁচি নামে পরিচিত? এন্ডোনিউক্লিয়েস, এক্সোনিউক্লিয়েস, লাইগেজ, পলিমারেজ। তাহলে কি হবে? এটা একটা কমন প্রশ্ন, সবাই আশা করি জানো, তোমরা উত্তরটি দিয়ে দাও। অ্যান্সার শো করি, এন্ডোনিউক্লিয়েস। পিসিআর এর কাজ হলো, অর্থাৎ পলিমারের চেন রিয়াকশনের কাজ হলো আরএনএ সিনথেসিসে সাহায্য করা, প্রোটিন সিনথেসিসে সাহায্য করা, ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করা, ডিএনএ খণ্ডের অবস্থান নির্ণয় করা। উত্তরটি কি হবে? পিসিআর এর কাজ কি করা? পিসিআর কি কাজ করে? ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করা, ডিএনএ খণ্ডের অবস্থানও নির্ণয় করে। এখানে কিন্তু তোর দুটো হবে। তারপরে কি 42 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু থাকে মাঝে মধ্যে, স্তম্ভদ্বয়ের মধ্যে উপযুক্ত জোড়া গঠন করে তোমাকে সাজাতে হবে। এনভায়রনমেন্ট প্রোটেক্ট অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট কবে তৈরি হয়েছিল, ওয়াটার অ্যাক্ট, জল আইন, অ্যামেন্ডেড অফ এয়ার অ্যাক্ট, বায়ু দূষণের যে আইন, এর সাথে কোনটা যাবে সেগুলো আগে মিলিয়ে নেবে, তারপরে তোমরা এখানে উত্তরগুলো করবে, আগে এখানে ঠিক করে নেবে। তো এখানে উত্তরটি কি হবে? আমি অ্যান্সার শো করে দিই। এখানে উত্তর হবে এ। তারপরে কোশ্চেন নাম্বার 43, যখন কোনো পিউরিন অপর কোনো পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলে ডিলিশন, অ্যাডিশন, ইনভার্সন, সাবস্টিটিউশন। মানে কি বলেছে? কোনো পিউরিন অপর কোনো পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে কি বলা হয়? মানে একটা পিউরিন আরেকটা পিউরিনের দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে বলা হয় সাবস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 44, অ্যানজিওটেনসিনের কাজ হলো। অ্যানজিওটেনসিনের কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তচাপ বৃদ্ধি করা, রক্তচাপ হ্রাস করা, কোনোটিই নয়। অ্যানজিওটেনসিন কি কাজ করে? অ্যান্সার কি হবে? রক্তচাপ বৃদ্ধি করে। তারপরে কোশ্চেন নাম্বার 45, বায়োগ্যাস তৈরিতে যে ব্যাকটেরিয়া প্রয়োজন হয় তা হলো মাইকোপ্লাজমা, সাইনোব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া। তাহলে কি হবে? বায়োগ্যাস তৈরিতে যে ব্যাকটেরিয়াটি প্রয়োজন হয়, ক্লাস 12-এর প্রশ্ন, আর কি ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 46, সবাত শোষণে মোট 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে মোট যতটা শক্তি উৎপন্ন হয়? 277 কিলো ক্যালোরি, 409 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি, 1050 কিলো ক্যালোরি। মানে 180 গ্রাম গ্লুকোজ জারিত হয়ে মোট কতটা শক্তি উৎপন্ন হবে? তাহলে অ্যান্সারটা কি হবে? 686 কিলো ক্যালোরি। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে? ভিতর থেকে বাইরের দিকে মেনিনজেস, মানে ভিতর থেকে বাইরের দিকে মেনিনজেস, মস্তিষ্কের আবরক ঝিল্লি পরস্পর থাকে, অ্যারাকনয়েড, ডুরাম্যাটার, পায়াম্যাটার। তারপরে এগুলো পরপর সাজানো রয়েছে, তোমার উত্তর কোনটা হবে সেটা তোমাকে সঠিক করতে হবে। তাহলে উত্তরটা এখানে কি হবে? যে ভিতর থেকে বাইরের দিকে কি থাকে? প্রথমে থাকে পায়াম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে ডুরাম্যাটার। এই সিকোয়েন্সগুলো কিন্তু তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে? পপুলেশন বা জনসংখ্যা শব্দটি প্রকৃত অর্থ হলো জীব প্রজাতি, কোনো স্থানে বিভিন্ন প্রজাতির জীবের সমাবেশ, স্থান ও সময় সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট সংখ্যা, শহরে বসবাসকারী মানুষের সংখ্যা। তাহলে পপুলেশন বা জনসংখ্যার প্রকৃত অর্থ কি বোঝায়? কোশ্চেন কি হবে? উত্তর, স্থান ও সময় সাপেক্ষে কোনো একটি প্রজাতির মোট জনসংখ্যা। মানে স্থান ও সময় সাপেক্ষেই তোমাকে সেই জায়গাটির মোট জনসংখ্যা অর্থাৎ পপুলেশন বোঝায়। কোশ্চেন নাম্বার 49 কি? প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, অর্থাৎ প্রসব নিয়ন্ত্রণে যে হরমোনটি সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে অ্যাড্রিনালিন, ইনসুলিন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। উত্তর কি হবে? প্রসব নিয়ন্ত্রণ, অর্থাৎ বাচ্চা প্রসব করার সময় যে হরমোনটি বেশি কাজ করে সেটি কি হবে? আনসার শো করি, অক্সিটোসিন। কোশ্চেন নাম্বার 50, নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রস্তুত করা হয়? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, এডিএইচ। অ্যান্সার শো করি। তোমরা শেষ পর্যন্ত কারা কারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি আরও তোমরা মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে চাও তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো, আরও অনেক মডেল প্রশ্নপত্র আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।